যে সিরিজ খেলার কথা ছিল, সেই বহু প্রতীক্ষিত সিরিজ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ওডিআই সিরিজ 3 ম্যাচের, তার মধ্যে প্রথম ম্যাচ কিন্তু নাগপুরে খেলা হয়ে গেল এবং প্রথম ম্যাচ ইন্ডিয়া কিন্তু জিতে গেছে এবং রীতিমতো ডমিনেট করে ইন্ডিয়া জিতেছে। 248 রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড প্রথমে ব্যাট করে এবং ইন্ডিয়া সেই রান কিন্তু 38 ওভারের মধ্যে তুলে দিয়েছে এবং সবচেয়ে ভালো প্রদর্শন করেছে এবং ভালো পারফর্ম করেছে ইন্ডিয়ার হয়ে ব্যাটিংয়ের দিক থেকে, সেটা হচ্ছে শুভমান গিল 87 রান করে আউট হয়েছে এবং বোলিংয়ের দিক থেকে রবীন্দ্র জাদেজা 3 উইকেট এবং নবগত আমাদের কেকেআরের হর্ষিত রানা ভালো বল করেছে, 3 উইকেট নিয়েছে। এবং ইংল্যান্ডের পক্ষ থেকে ভালো ব্যাট করেছে জশ বাটলার অধিনায়ক। রুট কিন্তু ভালো রান পায়নি আজকে। তার সঙ্গে সঙ্গে যারা ছিল ওপেনার সল্ট, আমাদের কেকেআরের প্রাক্তন কেকেআরের প্লেয়ার, সেও কিন্তু ভালো রান করেছে আজকে ওপেনার হিসেবে এবং মোটামুটি 48 ওভারের মধ্যে 10 উইকেট পড়ে যায় ইংল্যান্ডের, আর টার্গেট দেয় হচ্ছে 248। সেই রান কিন্তু অনায়াসে ইন্ডিয়া 38 ওভারের মধ্যে তুলে দেয়। তো রোহিত শর্মা আজকে আবার ব্যর্থ, 2 না 3 রান করে আউট হয়ে গেছে। তার সাথে সাথে ওপেনার জয়সওয়াল আজকে প্রথম ওডিআই ক্যাপ পেল, সেও কিন্তু খুব বেশি রান করতে পারেনি। তারপরে হাল ধরে শুভমান গিল এবং শ্রেয়াস আয়ার আজকে কিন্তু একটা ভালো 50 করেছে, যে সময় খুব দরকার ছিল সে সময় কিন্তু, মানে জিও ফ্রাচার যে সময় ভয়ঙ্কর হয়ে উঠছিল সেই সময় কিন্তু কাউন্টার অ্যাটাকে পরপর 2 বলে 2 ছয় মারে শ্রেয়াস আয়ার আর্চারকে, যার ফলে জিনিসটা কিন্তু ইংল্যান্ড যে জিনিসটা চেষ্টা করছিল সেটা কিন্তু করতে পারেনি। তো যাই হোক, শুভমান গিল হাফ সেঞ্চুরি করেছে, শ্রেয়াস আয়ার হাফ সেঞ্চুরি করেছে আমাদের বাপু অক্ষর প্যাটেল। তো আজকে মোটের ওপর অলরাউন্ড পারফরমেন্সে মোটামুটি সবাই ভালো পারফর্ম করেছে। তো 3 ম্যাচের মধ্যে 1-0 এগিয়ে গেল ইন্ডিয়া। পরবর্তী 2 ম্যাচের মধ্যে একটা জিতলেই ইন্ডিয়া কিন্তু সিরিজ জিতে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।